আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটিও ভালো লাগবে। আজকে আমি কাঁঠালের বিচি, আলু এবং ডিম দিয়ে মজাদার একটি তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁঠালের বিচিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার চুলায় চলে গেলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ডাল তো অনেক রকমই খেয়েছেন, মসুরের ডাল, মুগ ডাল, যত রকম ডাল আছে সব খাওয়া শেষ। এবার আপনারা এইভাবে কাঁঠালের বিচি দিয়ে আলুর এই তরকারিটি একবার বানিয়ে খাবেন, সবাই অনেক বেশি মজা করে খাবে। এখন আমি এর মধ্যে ডিমগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাটির পিছনিতে নিয়ে আমি এভাবে খুব ভালো করে মিহি করে বেটে নিব। এর মধ্যে এখন শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে খুবই অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, ডিমগুলোকে এবার আমি ভালো করে ছিলিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন ডিমগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে না হয়ে গেলে চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এবার আমি ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিব। ডিমগুলোকে একটু হালকা কালার করে ভেজে নিয়ে উঠে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পাঁচ ফোড়নও দিতে পারেন। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে খুব ভালো করে ভেজে নেব। একদম একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, কারণ ডালের তরকারিতে একটু পেঁয়াজ কড়া করে ভেজে তারপরে ফোড়ন দিলে সেই ডালটা অনেক বেশি টেস্ট হয়। এবার আমি আগে থেকে আলু, কাঁঠালের বিচি যেটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে নেব যেন নিচে পড়ে না যায়। নিয়ে ডালটাকে এবার কষিয়ে নিচ্ছি। ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছে, যারা এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি করে লাইক করে দিবেন। আর মনে করিয়ে দিই আপনাদের কিন্তু একটি লাইকের পরে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয়। এবার আমি কষানো শেষ হলে এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোল কে কীরকম রাখবেন, পাতলা বা ভারী সেরকমভাবে দিয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। শেয়ার করতে ভুলে যাবেন না প্রিয় মানুষদের মাঝেও, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। মশলাটা দেওয়ার পরে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আপনাদেরকে আরও একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখন একটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম আরও রেসিপি পেতে হলে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড দেব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনাদের হাতে যখন একটু সময় হবে তখন ভিডিও থেকে ঘুরে আসতে পারবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ডালটা অলরেডি হয়ে গিয়েছে। আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে দেখুন আমি ঘনত্বটা ঠিক এরকম রেখেছি। এরকম একবার গরম ভাতের সাথে আপনারা এই ডালটি পরিবেশন করুন, এতটাই মজাদার হয় যে অন্য কোনো তরকারির আর প্রয়োজন লাগে না। তৈরি হয়ে গিয়েছে আলু, কাঁঠালের বিচি, ডিমের এই মজাদার তরকারিটি। এবার নামিয়ে পরিবেশন করুন। একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি।
দেখুন কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি স্বাদের হবে। একবার কিন্তু বাসায় ট্রাই করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করব। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।